এইখানে ঘর আমার হচ্ছে যে প্রতিদিন দেরি হয়, কেননা হচ্ছে বিছানাটা গোছানোর পরে তারপরে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখন আমি কি করছি সেটাই দেখাই। আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে নেবো। হয়ে যাবে। আমার ছেলের এখানে অবস্থা দেখো, যা জামা কাপড় খালি পরে পরে আসবে রাত্রিবেলা, এসে সব হচ্ছে কেমন করে জোড়ো করে রেখেছে এক গাদা। তো অবস্থা দেখো, খালি সব পরে পরে আসতেছে আর জোড়ো করে রেখে দিচ্ছে। কতগুলো জামা প্যান্ট সব জোড়ো করে রেখেছে। তো বন্ধুরা, আমার বিছানা ঝাড়া গোছ হয়ে গেছে, আর আমি দেখো জল আর মোছা নিয়ে চলে এসেছি এখানে। তো চলো এখন এবার হচ্ছে যে মুছে নিই। আর এইখানে ঘর আমার হচ্ছে যে প্রতিদিন দেরি হয়, কেননা হচ্ছে বিছানাটা গোছানোর পরে তারপরে হচ্ছে যে আমি ঘরটা মুছি লাস্টে। আর সব কাজ সারা হয়ে যাওয়ার পরে তারপরে আসি। অবস্থা হয়েছে। ঘর আমার প্রায় মোছা হয়ে এসেছে, বাসনগুলো বাইরে বার করে দিলাম। ঘরটা মোছা হয়ে গেলে বাসনগুলো মাজবো। যে দেখো জল নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে বাসন আমার ধোয়া হয়ে গেছে। আমি এখন এই রোদের মধ্যে রেখে দিচ্ছি, জলটা ঝরে যাবে। জলটা ঝরে গেলে পরে তারপরে হচ্ছে যে ভেতরে নিয়ে যাবো, কেননা এইমাত্র ঘর মুছেছি, কাদা হয়ে যাবে ভেতরে গেলে পরে। তো চলো এখন মোছা হয়ে গেছে, এবার হচ্ছে যে এখন মুড়ির টিফিন করব। তরকারি হয়ে গেছে, তো চলো টিফিন করে নিই। টিফিন করে নিয়ে তারপরে যাব রান্নার দিকে। কী রান্না করব সবটাই তোমাদের দেখাবো, তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না তোমরা। তো চলো এখন হচ্ছে যে আজকে আমার সব কিছুই হয়ে গেছে, সব কাজ সেরে যে ঘর মোছা বাসন মাজা সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, করে টিফিনও খাওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নার কাছে। তো চলো তোমাদের দেখাই কি রান্না করছি। আর হচ্ছে যে এই যে দেখো, আজকে দেখো নতুন জায়গায় হচ্ছে যে রান্না করছি। এ দেখো নতুন জায়গায় এসেছি রান্না করতে। তো ওপরে আছে উনুন করেছিল, সেই ছোটো উনুনেই রান্নাটা বসিয়েছি আজকে এখানটাতেই। আর নিচেতে নয়, খুব ঠান্ডা লাগে, ঠান্ডার জন্য সেই জন্য ওপরে চলে এসেছি রান্না করতে। এই যে দেখো ভাত হচ্ছে, আর এই যে দেখো মাছ এনেছে, এটা হচ্ছে যে মৃগেল মাছ। তো মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে লবণ মাখিয়ে দিয়েছি, মাছের ঝাল করব। দেখো বাঁধাকপি এনেছে, বাঁধাকপি হবে আজকে শিম বেগুন দিয়ে বাঁধাকপি করব।
এই যে দেখো বাজারে এখনো ঢালা হয়নি। এই যে তো দেখো এই যে শিম আছে, বেগুন আছে, শিম বেগুন আলু দিয়ে করব। আর হচ্ছে দেখো এতে আছে, এইগুলো হচ্ছে মূলো শাক। তো আমাদের মায়েদের গাছের মূলো শাক, নরম নরম শাক দিয়েছে। তো এই শাকগুলো হচ্ছে ভাজা করব। তো চলো এখন হচ্ছে আমি আনাজ কেটে নিয়ে আগে, কেটে নিয়ে ভাত ততখানে হোক, তারপরে তরকারি পত্র করবো। তো বন্ধুরা আমার সব হচ্ছে যে দেখো আনাজ কাটা হয়ে গেছে। এই যে দেখো এখানে হচ্ছে যে এটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি কেটে ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো মূলো শাক, মূলো শাকটাও ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো সবজির জন্য আর মাছের জন্য সব কিছুটাই মশলা আমি করে নিয়েছি। তো দেখো এই যে বাঁধাকপি, টমেটো, আর হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আর এখানে হচ্ছে আছে রসুন, শুকনো লঙ্কা। এটা হচ্ছে যে বাঁধাকপির তরকারি হবে। আর এইখানে দেখো সবজি সব কেটে আমি ধুয়ে নিয়েছি, বেগুন, শিম, আলু। আর মাছের ঝাল করব, সর্ষে দিয়ে মাছের ঝাল। তো দেখো এই যে সর্ষে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝাল করব। তো দেখো এই যে মাছ এখানে ভাজা বসিয়েছি। আর আবার দেখো এত বেলাতে পাড়ায় মাছ এসেছে, ডাকছি মাছ নেবে করে। তো চলো আগে মাছগুলো ভালো করে ভেজে নিই, তারপর তরকারি বসাবো।